ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের পক্ষ থেকে আমি সমীর হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। নবম অধ্যায়ের পূর্বে যে ক্লাসটি আমি নিয়েছি সেই ক্লাসটি আশা করি সকলে দেখেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম অধ্যায়ের প্রথম ক্লাসটি অর্থাৎ আজকের ক্লাসের পূর্বের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ওই ক্লাসটির উপর ডিপেন্ড করে নবম অধ্যায়ের তথা ত্রিকোণমিতির অন্যান্য সকল অঙ্ক আলোচনা করা হবে বা সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নবম অধ্যায়ের আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমেই গত ক্লাসের কিছু আলোচনা করি। দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করেছে, ফলে চারটা ভাগ তৈরি হয়েছিল। প্রথম ভাগটাকে বলা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ বলেছিলাম, অর্থাৎ ত্রিকোণমিতির ছটা যে অনুপাত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা, এই ছয়টি অনুপাতের ছয়টি হলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। এটি ছিল সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ ছিল, বাকি চারটা অনুপাত নেগেটিভ ছিল। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ ছিল, বাকি চারটা নেগেটিভ ছিল। ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ ছিল, বাকি চারটা অনুপাত নেগেটিভ ছিল। মনে আছে নিশ্চয়ই তোমাদের এই চিত্রটি। এখন আমরা যদি একটি অঙ্ক সমাধান করতে চাই, মনে করো অঙ্কটি আছে sec of minus 960। আমাদের মান নির্ণয় করতে হবে sec of minus 960 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। সেকের এই অ্যাঙ্গেলের থিটার মধ্যে দেখো সেক থিটার ভিতরে মাইনাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। যেহেতু মাইনাস চিহ্ন আছে, সেক্ষেত্রে আমাদের আরো কিছু সূত্র মনে রাখার প্রয়োজন আছে। যেমন সাইন অফ মাইনাস থিটা সমান কি ছিল? মাইনাস সাইন থিটা। কোসেক অফ মাইনাস থিটা সমান কি ছিল? মাইনাস কোসেক থিটা। ট্যান অফ মাইনাস থিটা সমান কি ছিল? মাইনাস ট্যান থিটা। কট অফ মাইনাস থিটা সমান কি ছিল? মাইনাস কট থিটা। সেক অফ মাইনাস থিটা সমান কি ছিল? সেক থিটা। কজ অফ মাইনাস থিটা সমান কি ছিল? কস থিটা। আমরা এই সূত্রগুলো গত ক্লাসে শিখেছিলাম। আমি আবারও মনে করানোর চেষ্টা করছি। দেখো, সেক অফ মাইনাস থিটা সমান ছিল সেক থিটা, কজ অফ মাইনাস থিটা সমান ছিল কস থিটা। এই সেক থিটা এবং কস থিটার মধ্যে যে মাইনাসটা ছিল, সেই মাইনাসটা কিন্তু বাইরে আসি নাই, প্লাস হয়ে গেছে। বাট বাকি চারটা অনুপাতে দেখো ভিতরে, অর্থাৎ থিটার সামনে যে মাইনাসটি ছিল, সেই মাইনাসটি সামনে চলে এসেছে। আমরা সহজে মনে রাখবো যে সেক এবং কস থিটা মাইনাসটা প্লাস করে ফেলে, মাইনাসটা সামনে বের করে দেয় না। সেই জন্য এটা আছে সেক অফ মাইনাস থিটা, দ্যাট মিনস এই ফিগারে আছে। সেক অফ মাইনাস থিটা সমান কত লিখতে পারবো? সেক থিটা, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকবে না। আমরা মাইনাসটার কাজ করে ফেললাম। খেয়াল করতে হবে, এই যে মাইনাস চিহ্ন যদি থাকে থিটার মধ্যে, এই মাইনাস চিহ্নর কাজটা তোমাকে আগেই করতে হবে, এরপরে অন্য কাজ। এখন কি করব? এই 960 ডিগ্রিকে 90 এর গুণিতক আকারে ভাঙাবো। 90 এর গুণিতক আকারে যদি করতে চাই, 90 এর সাথে কত গুণ করলে 960 কাছাকাছি হবে? 90 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে কত হবে? 900। এখানে আছে কি 960। তাহলে যেহেতু আমাকে 60 ডিগ্রি কম পড়ছে,
60 ডিগ্রি কি করলাম, প্লাস করে দিলাম। দেখো 960 ডিগ্রিকে 90 ইন্টু 10 প্লাস 60 ডিগ্রি লেখা যায়। এখন আসো আমরা এই 90 এর গুণিতক অর্থাৎ কত 90 ঘুরিয়েছি, 10 90 ঘুরিয়েছি। এই 10 90 আমরা কোয়াড্রেন্টে অর্থাৎ এই যে কোয়াড্রেন্টের চিত্র দেখিয়েছি এই কোয়াড্রেন্টে প্লেস করব। এখানে আমি আরো একটা চিত্র আঁকি। এখানে কয় 90 যেতে হবে, 10 90 আমাকে যেতে হবে। শুরু হবে কোথা থেকে, সবসময় শুরু হবে এই কোয়াড্রেন্ট থেকে, এখান থেকে শুরু হবে। খেয়াল রাখো এখান থেকে শুরু হবে 1 90 2 90 3 90 4 90। এখান থেকে শুরু হয়ে একবার যদি রাউন্ড দিয়ে আসি তাহলে 4 90 ঘুর হবে, দুইবার যদি রাউন্ড দিই তাহলে 8 90 হবে, 9 90 10 90 এখানে এসেছে। আমাকে প্লাস 60 অর্থাৎ আরো 60 ডিগ্রি যেতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেহেতু এখানে সবগুলো কোণই কি আছে, পজিটিভ আছে। তাহলে আমাকে এই কোয়াড্রেন্টে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে sec of 90 ডিগ্রি, 90 ইন্টু 10 sec of 90 ইন্টু 10 প্লাস 60 ডিগ্রি। এটা কোয়াড্রেন্টে ঘুরায়ে সর্বশেষ অবস্থান কত নম্বর ঘরে হচ্ছে, থার্ড নম্বর ঘরে হচ্ছে। থার্ড নম্বর ঘরে শুধুমাত্র দেখো ট্যান এবং কট পজিটিভ, যেহেতু আমরা সেক থিটা পরিমাপ করছি সুতরাং তৃতীয় নম্বর ঘরে সেকের চিহ্ন কি হবে, মাইনাস হবে। সুতরাং মাইনাস সেক কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি মান কত, সেক 60 ডিগ্রি মান মনে রাখা সেক 60 ডিগ্রির মান মনে রাখার সহজ উপায় হলো cos 60 ডিগ্রির মান মনে রাখতে হবে। cos 60 ডিগ্রি মান কত, 1/2। cos 60 ডিগ্রি মান হলো 1/2, দ্যাট মিন্স sec 60 ডিগ্রি মান হবে 2। এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী প্রশ্ন খেয়াল করো, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ এবং 90 লেস দ্যান থিটা লেস দ্যান 180 হলে থিটা এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাকে দুইটা শর্ত দেওয়া আছে, একটি হলো cos থিটা সমান হাফ এবং অপরটি থিটার মানটা হতে হবে 90 থেকে বড় 180 থেকে ছোট। আমাকে সেই থিটার মানগুলো বা সেই থিটার মানটি নির্ণয় করতে হবে। যদি আমরা অঙ্কটি সমাধান করি তাহলে সমাধান হবে, দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। আমরা সকলেই জানি cos কত ডিগ্রি মান হাফ, একটু আগেই করে আসলাম, cos 60 ডিগ্রি মান হলো হাফ। এখানে একটি মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন আছে এই কারণেই থিটার মানটা কিন্তু দিয়ে দিয়েছে 90 থেকে বড় 180 থেকে ছোট। যদি আমরা কোয়াড্রেন্টের চিন্তা করি, মাইনাস চিহ্নটা অথবা এই থিটার এই ব্যবধির মধ্যে মান নির্ণয় করার জন্য আমাকে প্রথমে খুঁজতে হবে এই ব্যবধি কোথায় আছে অথবা এই মাইনাস চিহ্ন কোথায় আছে। মাইনাস চিহ্ন দেখো এখানে, দেখো কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সুতরাং যে কোনো অনুপাতই পজিটিভ। আবার যেহেতু এখানে cos থিটা আছে, cos ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। যেহেতু আমার নেগেটিভ আছে সুতরাং এই কজের অবস্থান অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে হতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে এই মাইনাস চিহ্নটা রিমুভ হয়ে যাবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে cos থিটার মান হলো মাইনাস। আমরা এখানে এই অঙ্কটিকে উল্টা প্রসেসে যাচ্ছি, অর্থাৎ একটু আগে যে অঙ্কটা দেওয়া ছিল sec of 960 ডিগ্রির মান নির্ণয় করো, এখন আমাকে cos থিটার মান দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। আগে থিটার মান দেওয়া ছিল, ওখান থেকে ছোট করে আমাকে ওই ডিগ্রির মান নির্ণয় করতে হয়েছে। এখন আমাদের ওই মানটি দেওয়া আছে, থিটার মান নির্ণয় করতে হবে। যেহেতু মাইনাস আছে তাহলে খেয়াল করতে হবে কোন ঘরে
কোন ঘরে এই মাইনাস চিহ্ন বসবে? কজের ক্ষেত্রে। যেহেতু কজ সেকেন্ড কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে, কজ যেহেতু সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মক চিহ্ন, সুতরাং এই অ্যাঙ্গেলটি পরিমাপ করার জন্য আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টকে চুজ করতে হবে। এখন আসো, যেহেতু থিটার মানটা দিয়ে দিয়েছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, এখান থেকে শুরু হলে 190, 290, দ্যাট মিনস এখান থেকে শুরু হলে এই পর্যন্ত হলো 180। আমাকে থিটার মানটা হতে হবে 90 থেকে বড়, 90 থেকে বড় যদি হয় তাহলে এখানে 180 থেকে ছোট যদি হয় তাহলে এদিকে লেজ হতে হবে। দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে এই অঙ্কটার জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে চুজ করতে হবে। যদি আমরা থার্ড কোয়াড্রেন্টে যাই তাহলে 180 প্লাস, দ্যাট মিনস আমার এই যে থিটার শর্ত আছে সেই শর্ত স্যাটিসফাই করে না, সুতরাং আমাকে এই অঙ্কটির জন্য কেবলমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টকে চুজ করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে যাব? দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে 190 প্লাস সামথিং দিলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারবো, অথবা 290 করে মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারবো। খেয়াল করো, আমরা এই সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য দুটো উপায় করতে পারি। একটি হলো cos θ ইকুয়াল টু cos অফ 90 প্লাস 60 ডিগ্রি, অথবা cos θ ইকুয়াল টু cos অফ 90 প্লাস অন মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, এই দুই ভাবে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাতে পারি। খেয়াল করো, যদি আমরা এই অবস্থান দিয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাই, যেহেতু এখানে বিজোড় 90 আছে, তাহলে কজ অনুপাত চেঞ্জ হবে, কজ অনুপাত চেঞ্জ হয়ে সাইন চলে আসবে। আমার এখানে ছিল কজ অনুপাত, যদি এখানে পরিবর্তন হয়ে সাইন অনুপাতে চলে আসে তাহলে অঙ্কটির মান পরিবর্তন হয়ে যাবে, সুতরাং এই কাজটি করা যাবে না। অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে এখানে যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা যেন ঠিক থাকে, পরিবর্তন না হয়। আর এই জন্য সর্বদাই আমাকে জোড় 90 ঘুরতে হবে, সর্বদা আমাকে জোড় 90 ঘুরতে হবে। 90 প্লাস 60 করলেও আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাতে পারবো, 180 মাইনাস 60 করলেও আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাতে পারবো। দুইভাবে পৌঁছাতে পারলো বিজোড় 90, অর্থাৎ 90 প্লাস 60 আমরা হিসাব করব না বা কাউন্ট করব না, কারণ অনুপাত চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসো আমরা 290টাকে কাউন্ট করব, অর্থাৎ মাইনাস cos 60 কে আমরা লিখতে পারবো cos অফ 180, দ্যাট মিনস 90 ইন্টু 2 মাইনাস 60। তাহলে cos θ ইকুয়াল টু লিখতে পারবো cos অফ 180 মাইনাস 60, 180 মাইনাস 60, দ্যাট মিনস কত? cos অফ 120 অন টু 0। অতএব cos θ ইকুয়াল টু লিখতে পারবো cos অফ 120 ডিগ্রি, অতএব θ ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। আমাদের যে শর্ত দেওয়া ছিল 90 থেকে বড়, 180 থেকে ছোট, দেখো আমরা থিটার মানটা বের করেছি 120, শর্ত স্যাটিসফাই করে। সকলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কটি দেখো, sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 70 ডিগ্রি দেওয়া আছে, এর মান কত বের করতে হবে। আমাদের প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 70 ডিগ্রি। আমরা sin স্কয়ার 20 ডিগ্রিকে রেখে দিলাম, প্লাস sin 70 ডিগ্রি এর হোল স্কয়ার লিখলাম। লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ sin স্কয়ার থিটা আর sin থিটা হোল স্কয়ার সেম জিনিস, আমরা পূর্ব থেকেই এটা জানি। এখন sin স্কয়ার 20 ডিগ্রি যা আছে থাকলো, প্লাস sin
এই 70 ডিগ্রিকে আমরা 90 মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি। যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হবে। দ্যাট মিন্স সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইনকে লিখেছি কি 90 মাইনাস 20 হয় 90 190। কোয়াড্রেন্টে যদি আমরা দেখি সাইন এখান থেকে শুরু হবে 190 মাইনাস 20, যেহেতু মাইনাস আছে তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরবে। দ্যাট মিন্স এই 70 ডিগ্রি বা 90 মাইনাস 20 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে অবস্থান করে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সকল অনুপাত কি হবে? প্লাস চিহ্ন হবে। এখানে আবার যেহেতু বিজোড় 90 আছে, 90 বিজোড় আছে, সুতরাং সাইন অনুপাত পরিবর্তন হবে। সাইন অনুপাত পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে। এই বিজোড় 90 হলে অনুপাত পরিবর্তন হয়, এইগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছি বা সূত্রগুলো মুখস্থ করেছি। দ্যাট মিন্স এখানে কত হবে? কজ স্কোয়ার 20 ডিগ্রি, যেহেতু স্কোয়ার আছে। সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20 সমান কত হবে? 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই সূত্রটি আমরা জানি। এটি অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আছো। পরবর্তী প্রশ্ন হলো সাইন থিটা ইকুয়াল টু 3/5 এবং 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো। ট্যান থিটা এর মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কি সাইন থিটা ইকুয়াল টু 3/5। এই মানটা আমরা একটু ভিন্নভাবে বের করি। এই অনুপাতগুলো অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আমরা জানি, যে 6টা অনুপাত আমরা ব্যবহার করি, সেই 6টা অনুপাতই সমকোণী ত্রিভুজের বাহুর ভাগফল থেকে এসেছে। সেই ক্ষেত্রে সাইন থিটা সমান আমরা কি বলতে পারি? সাইন থিটা সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। যেহেতু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লবেরটা অর্থাৎ উপরেরটা কি হবে? লম্ব, নিচেরটা অর্থাৎ হর কত হবে? অতিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের এই সাইন থিটার মান বের করার জন্য বাহুগুলো যদি দেখি তো লম্বর দৈর্ঘ্য কত আছে? লম্বর দৈর্ঘ্য আছে 3 এবং অতিভুজের দৈর্ঘ্য কত আছে? অতিভুজের দৈর্ঘ্য আছে 5। দ্যাট মিন্স এই সমকোণী ত্রিভুজের দুটো বাহু পেয়ে গেছি, একটি হলো লম্ব, একটি হলো অতিভুজ। এখন আমরা ভূমির মান যদি বের করতে চাই, ভূমি সমান কত হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। দ্যাট মিন্স কত হবে? 25 মাইনাস 9 ইকুয়াল 16 ইকুয়াল হবে 4। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের ভূমি কত? 4। এটি মনে রাখার আরো সহজ উপায় হলো 3, 4, 5 একটি সমকোণী ত্রিভুজ আমরা মনে রাখতে পারি। 3, 4, 5 যদি কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5 হয় তাহলে সেই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। আমাকে সাইন থিটা সমান দেওয়া আছে 3/5, সেই অনুপাত দিয়ে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 2টা বাহু দেওয়া ছিল, বাকি একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি। আমার বের করতে হবে কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান তাহলে কত হবে? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। কি জানি? লম্ব ভাগ ভূমি। লম্ব কত আছে? এখানে 3 আছে। ভূমি কত নির্ণয় করেছি? 4 নির্ণয় করেছি। সুতরাং সহজে আমরা সাইন থিটা থেকে ট্যান থিটা যেতে পারছি। ঠিক একই প্রসেসে আমরা যে কোনো অনুপাত থেকে যে কোনো অনুপাতে যেতে পারি। এখন এখানে একটি চিহ্নের ব্যাপার থাকতে পারে। দেখো সাইন থিটা এখানে কি আছে? পজিটিভ আছে। 3/5 সংখ্যাটা কি আছে? পজিটিভ সংখ্যা আছে। কিন্তু আমাকে একটি শর্ত দিয়ে দিয়েছে থিটার মান
90 থেকে বড় এবং 180 থেকে ছোট হতে হবে। 90 থেকে বড় এবং 180 থেকে ছোট হতে হয় তাহলে সেই থিটা অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। যেহেতু আমাকে ট্যান থিটার মান নির্ণয় করতে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার মান হলো কত? নেগেটিভ। সুতরাং এখানে একটি মাইনাস চিহ্ন পড়বে। এটি অ্যান্সার। এখন আসো মান নির্ণয় করো। কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। একটি প্রশ্ন দেওয়া আছে, cos 558 ডিগ্রি, sin 792 ডিগ্রি, tan 168 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি, সবগুলো যোগ আকারে আছে, প্লাস আকারে আছে। আমার এই রাশিটির মান নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো কি করব। প্রথমে এই যে ডিগ্রিটা, ওই যে থিটার মানটা দেওয়া আছে, এটি 90 এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। কি করতে হবে? এই যে ডিগ্রি দেওয়া আছে 558 ডিগ্রি, এই 558 ডিগ্রিকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। যদি 558 ডিগ্রিকে 90 এর গুণিতক আকারে প্রকাশ করি, 90 ইন্টু 60 করতে পারি আমরা। 90 ইন্টু 60 প্লাস 18 ডিগ্রি করতে পারি। 558কে 90 ইন্টু 60 প্লাস 18 ডিগ্রি। ঠিক একইভাবে সাইন প্লাস সাইন 792 ডিগ্রিকে লিখব 90 ইন্টু 9 মাইনাস 18 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির সাথে 9 গুণ করব। গুণ করলে কত হচ্ছে? 9 9 81, 810 ডিগ্রি হচ্ছে। আমার আছে 792 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি করলে আমাকে 792 ডিগ্রি হবে। এরপর আসো প্লাস, এখানে আছে tan 168 ডিগ্রি, tan 168 ডিগ্রি লিখব 90 ইন্টু 2 অর্থাৎ 180 মাইনাস 12 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রিকে রেখে দেবো, যেহেতু এটি ছোট অ্যাঙ্গেলে আছে। এটার মানটা খুব ছোট থাকায় tan 12 ডিগ্রিকে রেখে দেব। এরপর আসো আমরা এই অ্যাঙ্গেলটাকে কোয়াড্রেন্টে ঘোরাবো। যদি আমরা কোয়াড্রেন্টে ঘোরাই, কি আছে? cos 90 ইন্টু 6, যেহেতু জোড় 90 আছে সুতরাং cos অনুপাত পরিবর্তন হবে না, cos থাকবে। এখানে 690 ঘুরিয়ে প্লাস 18 ডিগ্রি, যেহেতু সবগুলোই পজিটিভ কোণ আছে সুতরাং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। প্রথমে ঘুরবে 690, এখানে আসো 490, 590, 690 প্লাস 18, দ্যাট মিনস তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থান করবে। তৃতীয় ঘরটা কার ঘর? তৃতীয় ঘরটি ট্যান এবং কটের ঘর। যেহেতু cos থিটাকে পরিমাপ করছি সুতরাং cos থিটা এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে কত হবে? মাইনাস cos 18 ডিগ্রি। এরপর আসো সাইন 90 ইন্টু 9 মাইনাস 18 ডিগ্রিকে পরিমাপ করব। দেখো যেহেতু সাইন এখানে কি আছে? বিজোড় 90 আছে, 90 90 অর্থাৎ বিজোড় 90 থাকাতে সাইন অনুপাত পরিবর্তন হবে। কি হবে? সাইন অনুপাত পরিবর্তনে cos হবে। কত 90 ঘুরবে? আর 990 ঘুরবে। 990 ঘুরে মাইনাস, অর্থাৎ প্রথমে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, পরবর্তীতে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে কত 90? 990 ঘুরবে। যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে 990 ঘুরে, খেয়াল করে এটা হলো 490, 890, 990, 990 করে মাইনাস, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে উল্টো দিকে আসবে। সুতরাং শেষ অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সুতরাং এখানে হবে কত? cos 18 ডিগ্রি। পরবর্তীতে প্লাস tan 180 মাইনাস 12, অর্থাৎ tan 290 ঘুরে মাইনাস, এখান থেকে শুরু হবে 190, 290 ঘুরে মাইনাস, দ্যাট মিন কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু সাইন এবং কোসেকের ঘর সুতরাং tan এর অবস্থান হবে মাইনাস, এখানে বসবে মাইনাস tan 12 ডিগ্রি। যেহেতু 290 অর্থাৎ জোড় 90 ঘুরেছে সুতরাং অনুপাত যা ছিল সেটি থেকে যাবে। প্লাস প্রদত্ত রাশি আছে
tan 12 ডিগ্রি। tan 12 মাইনাস tan 12 ক্যান্সেল হয়ে যাবে, cos 18 মাইনাস cos 18 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফলাফল কত হবে? 0। আমরা এখন মান নির্ণয়ের আরো একটি অঙ্ক দেখব। কি আছে? cos অফ 420 ডিগ্রি ইন্টু সাইন অফ মাইনাস 300 ডিগ্রি মাইনাস সাইন অফ 870 ডিগ্রি ইন্টু cos অফ 570 ডিগ্রি। প্রথমে কি করব? প্রথমে এই সাইন অফ মাইনাস থিটা আছে, এটির কাজ করব। সাইন অফ মাইনাস থিটা সমান কি হবে? মাইনাস সাইন থিটা। সুতরাং প্রথমে একটি মাইনাস চিহ্ন আসবে, যেহেতু এখানে এই দুটি রাশি গুণ আকারে আছে সেই জন্য মাইনাস চিহ্নটি প্রথমে বসিয়ে দিয়েছি, তাহলে হবে সাইন 300 ডিগ্রি মাইনাস এই রাশিটির মধ্যে কোনো মাইনাস চিহ্ন না থাকায় যা আছে সেটি বসিয়ে দিলাম। এখন কি করব? এখন আমরা এই বড় বড় ডিগ্রিটাকে 90 এর গুণিতক আকারে করে ছোট ছোট ডিগ্রি নিয়ে আসবো। কত হবে তাহলে? মাইনাস cos অফ এই 420কে আমরা কত লিখব? 90 ইন্টু যদি আমরা 5 লিখি তাহলে কত হবে? 5 নং 45 450 ডিগ্রি, যেহেতু এখানে 420 ডিগ্রি আছে মাইনাস হবে 30 ডিগ্রি ইন্টু সাইন আছে কত ডিগ্রি? সাইন আছে 300 ডিগ্রি। দ্যাট মিনস 90 ইন্টু যদি 3 লিখি তাহলে কত হবে? 270, 300 থাকাতে প্লাস 30 হবে, মাইনাস আমার আছে সাইন 870 ডিগ্রি। 870 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 90 ইন্টু 9, দ্যাট মিন 810 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে 870 ডিগ্রি হবে। একটু cos অফ 570 ডিগ্রি আছে, 570 ডিগ্রিকে কত লিখতে পারবো? 90 ইন্টু 6 54, 540 প্লাস 30, তাহলে লিখতে পারবো মাইনাস, যেহেতু বিজোড় 90 আছে cos অনুপাত পরিবর্তন হয়ে হবে কত? সাইন 590 ঘুরে মাইনাস 30। যদি কোয়াড্রেন্টে করি তাহলে এখানে হলো 490, 590 মাইনাস 30, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করবে। ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান অল পজিটিভ, সুতরাং মাইনাস চিহ্নটি থেকে যাবে, যেহেতু এটা পূর্বে থেকে ছিল। আবার দেখো সাইন 390 প্লাস থিটা, যেহেতু 390 তাহলে অনুপাত চেঞ্জ হবে, 390 ঘুরে প্লাস থিটা, 1 2 390 প্লাস থিটা চতুর্থ ঘর যেহেতু cos এবং সেকের ঘর, সুতরাং সাইন এখানে মাইনাস, অতিরিক্ত একটি কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। এখন আসো সাইন মাইনাস 990 প্লাস 60, যেহেতু এখানে বিজোড় 90 তাহলে হবে কত? cos কোয়াড্রেন্টে যদি ঘুরায় 990, এখানে 490, 890, 990 করে প্লাস, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ঘর, সুতরাং সাইন এখানে চিহ্ন পজিটিভ হবে, এই মাইনাসটি থেকে যাবে। এখানে 690, সুতরাং cos থেকে যাবে, 690 ঘুরে প্লাস 30, 690 ঘুরে এই 490, 590, 690 প্লাস 30, দ্যাট মিনস থার্ড কোয়াড্রেন্টে বসবে। থার্ড কোয়াড্রেন্টে cos হলো মাইনাস, সুতরাং এখানে একটি মাইনাস চিহ্ন বসবে, মাইনাস 30। এই মাইনাস প্লাস হয়ে গেল। সাইন 30 ডিগ্রি মান কত জানি আমরা? সাইন 30 ডিগ্রি মান হলো 1/2, cos 30 ডিগ্রি মান কত জানি? √3/2। আবার এই মাইনাস প্লাস হয়ে যাবে, cos 60 ডিগ্রি মান আমরা জানি 1/2, cos 30 ডিগ্রি মান হলো আমরা জানি √3/2। এখানে যদি লসাগু করি তাহলে হবে কত? 4 হবে লসাগু, √3 প্লাস √3, দ্যাট মিনস হবে 2√3/4
ইকুয়াল হবে √3/2, এটি অ্যান্সার। এখন মান নির্ণয়ের আরো একটু অঙ্ক করব। দেখো cos থিটা সমান -12 দেওয়া আছে যখন থিটার মান 450 থেকে বড় এবং 540 থেকে ছোট। এই যে cos থিটা সমান -12, এই অঙ্কটি কিন্তু আমরা একটু আগে করে এসেছি, কিন্তু সেখানে থিটার মানটা এই আকারে ছিল না। থিটার মানটা ছিল 90 থেকে বড়, 180 থেকে ছোট। যা হোক, খেয়াল করো cos থিটা সমান -12 আমাদের দেওয়া আছে। আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু -cos 60 ডিগ্রি, -cos 60 ডিগ্রি। পূর্বের অঙ্কটির মতো ঠিক একইভাবে চিন্তা করতে হবে। যেহেতু মাইনাস আছে, তাহলে আমাকে আগে সিলেক্ট করতে হবে কোন কোন ঘরে cos মাইনাস। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, সুতরাং আমাদের এই দুই কোয়াড্রেন্টের উপর বিবেচনা করে থিটার মান বের করতে হবে। আমাকে আরেকটি শর্ত দেওয়া আছে, থিটার মান হবে 450 থেকে বড়। খেয়াল করো, আমরা যদি এখান থেকে শুরু করে 490 ঘুরে আসি তাহলে হয় 360 ডিগ্রি। এখান থেকে শুরু করে যদি আমরা 490 ঘুরে আসি তাহলে কত ডিগ্রি হচ্ছে? 360 ডিগ্রি। আমাদের যেতে হবে 450 ডিগ্রি থেকে বড় এবং 540 থেকে ছোট। অর্থাৎ 450 ডিগ্রি মানে কত ডিগ্রি? 450 দ্যাট মিনস হলো 90 ইন্টু 5, 90 ইন্টু 5, 590 থেকে বড়। 540 দ্যাট মিনস কত হবে? 90 ইন্টু 6, কত? 690। 590 থেকে বড় এবং 690 থেকে ছোট। এই পর্যন্ত এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত 490, এটা হলো 590। আমার থিটা বের করতে হবে 590 থেকে বড় এই দিকে, আবার এখান থেকে শুরু করে এদিকে 690, 690 থেকে ছোট দ্যাট মিনস এই দিকে। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে মান নির্ণয় করতে হবে। কোন কোয়াড্রেন্টে মান নির্ণয় করতে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যেতে পারি কিভাবে? 590 প্লাস থিটা অথবা 690 মাইনাস থিটা। কিন্তু পূর্বেই আমরা বলেছি এই যে থিটার মান ছোট থেকে যদি বড় ডিগ্রিতে যেতে হয় তাহলে কখনোই আমরা অনুপাত চেঞ্জ করবো না, দ্যাট মিনস বিজোড় 90 নিয়ে আসবো না। যেহেতু আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হবে, ওই সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা অবশ্যই জোড় 90 অর্থাৎ 690 করবো। 90 ইন্টু 6 মাইনাস 60 ডিগ্রি। দেখো এই কোয়াড্রেন্টে ঘুরে 690 ঘুরে মাইনাস যদি করি তাহলে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছাতে পারবো। কত হবে তাহলে? cos থিটা ইকুয়াল টু হবে cos কত ডিগ্রি হবে? 540 মাইনাস 60। cos থিটা ইকুয়াল টু কত হবে তাহলে? 540 থেকে যদি 60 বাদ দিয়ে দাও কত হবে? 480 ডিগ্রি। অতএব থিটার মানটা কত হচ্ছে? 480, এটি অ্যান্সার। থিটার মানটি কত? 480 ডিগ্রি। দেখো 450 থেকে বড় এবং 540 থেকে ছোট। এখানে থিটার একটি মান বেরিয়েছে, ঠিক একইভাবে থিটার আরো একাধিক মান বের হতে পারে। পরবর্তী অঙ্কগুলোতে আমরা সেই মানগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম অধ্যায়ের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করব। এই আজকের ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা আরো বেশ কিছু অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।